আজানটার পরে শুরু করতেছি। ভাই এটাতে সুবিধা হচ্ছে আমি রেকর্ড করতে পারবো, আর কি রেকর্ড হচ্ছে ভাই ড্রাইভে থাকবে। ও তো আচ্ছা, রেকর্ডিং এর অপশন আছে তোমার? কেমনে? জি ভাই। আহ, ভাই বেসিক্যালি হচ্ছে আমি গুগল ওয়ান নিছিলাম আর কি। আপনিও ও পাবেন ভাই, 2 মাসের জন্য ফ্রি পাবেন ভাই, আপনি যদি ট্রাই করেন, যে জেমিনি এআই ট্রাই করেন। আচ্ছা, ওকে। জেমিনি আই ট্রাই করলেই ওরা ফ্রি দেয়? ও আহ জি, আপনি হচ্ছে অ্যাডভান্সটা ট্রাই করবেন, এটার জন্য 2 মাসের ট্রায়াল দিবে ফ্রি। আচ্ছা, ঠিক আছে, ইন্টারেস্টিং। আমরা শুরু করি। হয়ে জি গেছে ভাই। অনেকক্ষণ। হ্যাঁ। বার বাকিরা তো, আচ্ছা তুমিও রেকর্ড করো তাইলে, আমিও রেকর্ড জি ভাই, করতেছি। আমি স্টার্ট করছি। This ওকে। call is now being recorded. ওকে। বিষয়টা হচ্ছে যে আজকে তো আমরা আলোচনা করবো এন্টেঙ্গেলমেন্ট পিউরিফিকেশন। এখন ভাই আলোচনাটা কিভাবে করব সেটা হলো কথা। তা আমি ভাবছিলাম যে আমি শুরুতে হইলো কিছু বেসিক জিনিসপত্র নিয়ে হচ্ছে আলোচনা করি, যেমন হচ্ছে আমার এখানে এন্টেঙ্গেলমেন্ট পিউরিফিকেশনে যাওয়ার আগে ধরা যাক হচ্ছে আমি ফিডালিটি নিয়ে আলোচনা করতে পারি, আমি হচ্ছে একটু বেল স্টেট নিয়ে আলোচনা করতে পারি, আমি হচ্ছে কিছু কোয়ান্টাম নয়েজের কাহিনীগুলো নিয়ে আলোচনা করতে পারি, দেন হচ্ছে এন্টেঙ্গেলমেন্ট পিউরিফিকেশনের বিষয়টাতে আসতে পারি। তাহলে মানে একটা হলো হয়তো বা আইডিয়া হবে যে এখানে আমরা আসলে করতে চাচ্ছিটা কি। ঠিক আছে, নো প্রবলেম। ওকে। আহ আচ্ছা, তো ওকে, সো বেসিক্যালি হচ্ছে আমরা কেন হচ্ছে এরকম এন্টেঙ্গেলমেন্ট পিউরিফিকেশন বা হচ্ছে আমরা মানে এই ধরনের প্রোটোকল গুলা পড়তেছি বা এগুলা নিয়ে জানতে চাচ্ছি। তো বেসিক্যালি হচ্ছে আমরা যদি কোয়ান্টাম কমিউনিকেশন করি, তো আমার হচ্ছে অবভিয়াসলি টার্গেট হচ্ছে দুইটা ডিস্টেন্ট নোডের মাঝখানে হচ্ছে একটা ইনফরমেশন পাস করতে পারা। এখন আমি যদি একটা ইনফরমেশন পাঠাইতে চাই, তাহলে অবভিয়াসলি হচ্ছে দেখা যাবে যে আমার তার মাঝখানে হইলো আমার নয়েজ দিয়ে হচ্ছে আমার জিনিসটা নষ্ট হয়ে যাবে। সো আমরা টার্গেট যেটা সেটা হচ্ছে যে সেই নয়েজের ইফেক্টটা হচ্ছে আহ, যত সম্ভব হচ্ছে কমে যাতে হলেও আমি ইনফরমেশনটা পাঠাইতে পারি। এখন আমাদের হচ্ছে অনেকগুলো ওয়ে আছে। একটা দুইটা ডিস্টেন্স নোডের মাঝখানে হচ্ছে আমার কমিউনিকেশন চ্যানেল হচ্ছে একটা এস্টাবলিশ করার। একটা ওয়ে হচ্ছে আমরা যদি দুইটার মাঝখানে একটা এন্টেঙ্গেলমেন্ট হচ্ছে ক্রিয়েট করতে পারি, অর্থাৎ যদি আমার হচ্ছে ধরা যাক এ আর বি, ভাই আপনি আমাকে কারেক্ট করাই দিয়ে যদি ভুলটা বলি। আহ ধরা যাক আচ্ছা এ ঠিক আর আছে, বির তুমি বলতে মাঝখানে থাকো, যদি হলো সমস্যা নেই। ভুল আমি যদি করলে আমি একটা বলে বলি। হ্যাঁ এন্টেঙ্গেলমেন্ট যদি বানাইতে পারি। এখন কথা হচ্ছে এন্টেঙ্গেল বানাতে পারলে আমার লাভটা কি। তো এন্টেঙ্গেলমেন্ট বানাইতে পারলে আসলে অনেক লাভ। আমার যদি হলো দুইটার মাঝখানে একটা পিওর এন্টেঙ্গেল স্টেট, ধরা যাক হচ্ছে বেল স্টেট হচ্ছে আমি একটা বানাইতে পারলাম। তো আমি চাইলে হচ্ছে আরেকটা আহ, যদি কিউবিট আমার কাছে থাকে যেটার আমি ইনফরমেশন পাঠাতে চাচ্ছি, আমি চাইলে হচ্ছে সেটা টেলিপুট করে পাঠাতে পারবো। তারপরে হচ্ছে আমাদের এরকম আসলে অনেকগুলো প্রোটোকলই আছে যেটা দিয়ে আমরা হচ্ছে মানে এই এন্টেঙ্গেলমেন্ট গুলাকে হচ্ছে এজ এ রিসোর্স ইউজ করে হচ্ছে ডাটা বানাতে পারতেছি। এখন সবাই আশা করি হচ্ছে টেলিপোর্টেশনের সাথে পরিচিত। আহ এখন কথা হচ্ছে আমরা দুইটা ডিসটেন্স নোডের মাঝখানে এন্টেঙ্গেলমেন্টটা এস্টাবলিশ করবো কিভাবে, এটাই তো বেসিক্যালি একটা বড় কোশ্চেন। তো এখন সেইটার জন্য আহ, ধরা যাক আমি হচ্ছে বানাইলাম এন্টেঙ্গেলমেন্ট। এখন কথা হচ্ছে আমি যদি হচ্ছে এরকম ভাবে দুইটা এন্টেঙ্গেলমেন্ট বানাইলাম, মানে দুইটা পেয়ার মাঝখানে এন্টেঙ্গেলমেন্ট ক্রিয়েট করলাম, তারপর হচ্ছে এদেরকে ধরা যাক হলো এরকম দূরে নিয়ে গেলাম। সমস্যাটা হচ্ছে আমি যখন দূরে নিয়ে যেতে যাব তখন তো আমার হচ্ছে নয়েজের ইফেক্টের কারণে আমার দেখা যাবে যে আমি স্টেটটা বানাইছি 5+, বাট স্টেটটা আমার হচ্ছে নট নেসেসারি আমার হচ্ছে আর 5+ থাকতেছে, আমার হচ্ছে সে মিক্সচার অফ সাম স্টেট হয়ে যাবে। তো এখন আমরা ওই মিক্সচার অফ স্টেট থেকে যদি সেটাকে হচ্ছে 5+-এর কাছাকাছি নিয়ে আসার যে একটা চেষ্টা, সেইটার জন্য আমাদের
এন্টেঙ্গেলমেন্ট পিউরিফিকেশন জিনিসটা লাগবে। আমরা হচ্ছে এন্টেঙ্গেলমেন্ট পিউরিফিকেশনে বেসিক্যালি যেটা করি সেটা হচ্ছে আমার কাছে কয়েকটা কপি অফ লো ফিডেলিটি, এখন ফিডেলিটি শব্দটা আমি ইউজ করতেছি বাট সেটা আমি এখনই ডিফাইন করব। সো কপি অফ লো ফিডেলিটি এন্টেঙ্গেল পেয়ার আছে, তো আমি হচ্ছে তাদের থেকে হচ্ছে ফিউয়ার কপিস অফ হাই ফিডেলিটি এন্টেঙ্গেলমেন্ট পেয়ার তৈরি করব। এখন কথা হচ্ছে এই ফিডেলিটি জিনিসটা আসলে কি, তো এটা হচ্ছে আমার দুইটা কোয়ান্টাম স্টেট আসলে হচ্ছে কতটুকু কাছাকাছি তার হচ্ছে একটা মেজার। তো আমি আপাতত হচ্ছে এন্টেঙ্গেল মানে ফিডেলিটিকে হচ্ছে সিম্পলি এভাবেই ডিফাইন করতেছি যে আমি যেহেতু চাচ্ছি যে স্টেটটা আমার হচ্ছে 5+ স্টেট হোক, সো আমার দেখা গেল সেটা 5+ থাকতো না, সেটা হচ্ছে অন্য একটা মানে কোয়ান্টাম স্টেটে কনভার্ট হয়ে গেল, যেটা মিক্স স্টেটে কনভার্ট হয়ে গেল। তো এটাকে আমি আপাতত ফিডেলিটি ডেফিনিশন হিসেবে বলতেছি। সো অবভিয়াসলি এখান থেকে এই জিনিসটা ক্লিয়ার যে আমার রো যদি 5+ হইতো, অর্থাৎ এটার একটা পিওর স্টেট, অর্থাৎ আমি যদি এক্স্যাক্টলি 5+ স্টেটটাই পাঠাতে পারতাম তাহলে সেটা 1 আসতো এফটা। আর যদি আমরা হচ্ছে এটা না পাঠাতে পারতাম তাহলে আমার কি হইতো, তাহলে হচ্ছে রোটার ফর্ম কিরকম হবে, একটা হচ্ছে 5+ এর কিছু টার্ম থাকবে বাট এটার সাথে একটা ধরা যাক প্রবাবিলিটি থাকবে, তারপরে হচ্ছে দেখা যাবে যে আমার আরো অনেকগুলো টার্ম থাকতে পারে এখানে। তো ওই টার্মগুলার জাস্ট একটা কন্ডিশন ফুলফিল করলেই হয়েছে, মানে যেমন আমি হচ্ছে এখানে যদি মানে বেসিক্যালি হচ্ছে যে টার্মগুলো থাকবে ওগুলা অনেকটা ধরা যাক এরকম তারপরে কিছু টার্ম থাকতে পারে আর কি। তো এগুলোর ভিতরে হইতে পারে যে আমার কিছু টার্ম আছে যে অন্যান্য বেল স্টেট গুলার হচ্ছে ডেন্সিটি ম্যাট্রিক্স গুলার একটা প্রবাবিলিটি মিক্সচার, তারপর আবার কিছু থাকবে যেগুলো হচ্ছে আমার নন ডায়াগোনাল কিছু টার্ম থাকবে। সো আমার হচ্ছে এরকম একটা কিছু আসতে পারে ইন জেনারেল। তো আমার টার্গেট হচ্ছে বেসিক্যালি যদি কোনো উপায়ে আমার হচ্ছে আমি যেহেতু তাহলে এখানে তার ইয়াটা ক্যালকুলেট করি, মানে তার হচ্ছে ফিডেলিটিটা ইগেসে ক্যালকুলেট করি, তাহলে তো এটা বোঝা যাচ্ছে যে এখানে হবে পি ইগেসে। এখন আমার টার্গেট হচ্ছে এইটাকে কোনো উপায়ে বাড়ানো যায় কিনা। তো এখন আমরা এখানে কোন ধরনের উপায়ের কথা বলতেছি, আমরা বলতেছি হচ্ছে আমি কিছু লোকাল অপারেশন, আমার এখানে যেসব জিনিসগুলো অ্যালাউ সেটা হচ্ছে আমরা লোকাল অপারেশন ইউজ করতে পারবো এবং হচ্ছে আমরা ক্লাসিক্যাল কমিউনিকেশন ইউজ করতে পারবো। আমরা এদেরকে কম্বাইন্ডলি বলতেছি হচ্ছে এলওসিসি। এখন আমরা চাচ্ছি যে এরকম কিছু লোকাল অপারেশন আর ক্লাসিক্যাল কমিউনিকেশন ইউজ করার মাধ্যমে আমার কাছে যদি হচ্ছে সাম পেয়ার অফ হচ্ছে এন্টেঙ্গেল স্টেট থাকে, আমরা সেখান থেকে কিছু ভালো এন্টেঙ্গেল স্টেট তৈরি করতে পারি কিনা, এটা হচ্ছে আমাদের এখানে টার্গেট। ওকে, তো কারো কি কোনো মানে কোশ্চেন আছে? ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে আমি যে এই যে বললাম যে আমার হচ্ছে মানে আজকে আমি বলতেছি যথেষ্ট আসলে কাইন্ড অফ বেসিক আলোচনা করব। আমি এখানে হচ্ছে আমার তাহলে টার্গেটটা কি, আমার টার্গেটটা হচ্ছে এরকম ধরা যাক আমার কাছে কিছু রো আছে যেগুলো কিছু ডেন্সিটি ম্যাট্রিক্স হচ্ছে আমার আমার কি বলবো নির্দেশ করতেছে, আমি হচ্ছে ধরা যাক তার হচ্ছে এন কপি নিলাম। তো আমি এন কপি থেকে আমি বেসিক্যালি হচ্ছে কিছু লোকাল অপারেশন এবং ক্লাসিক্যাল কমিউনিকেশনের মাধ্যমে আমি হয়তো অন্য আরেকটা স্টেট পাবো, বাট ফিউয়ার স্টেট পাবো আমরা, কারণ আমরা এখানে কিছু মেজারমেন্টও করে ফেলবো। তো এখানে কেটা হচ্ছে লেস দেন এন, এন্ড যাতে আমার দেখা গেল যে এই কোয়ান্টিটিটা এটা থেকে আমার হচ্ছে এই কোয়ান্টিটিটা বেটার মানে ভালো আসে। তো এটা যত বেশি আসতে মানে এটা যত বেশি বাড়তে থাকবে
আমরা হচ্ছে তত বেশি আমাদের সফল হয়েছে আর কি। তো এই প্রসেসটাই হচ্ছে আমাদের কাইন্ড অফ এন্টেঙ্গলমেন্ট পিউরিফিকেশন। এখন হায়ার স্কেলে যখন হচ্ছে আমরা যদি মানে কমিউনিকেশন নেটওয়ার্ক হচ্ছে ইউজ করতে চাই, তো ওখানে হচ্ছে শুধুমাত্র এই পিউরিফিকেশন ইউজ করা লাগে তা না। এখানে দেখা গেছে যে পিউরিফিকেশন লাগে, তারপর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমার এন্টেঙ্গেলমেন্ট সোয়াপিং, এন্ড এর সাথে হচ্ছে পিউরিফিকেশন, তারা মিলে হচ্ছে কাইন্ড অফ যে নেস্টেড করে করে মানে আমার হচ্ছে একটা ছোট ডিস্টেন্স থেকে চাইলে একটা বড় ডিস্টেন্সের মাঝখানে হলো এন্টেঙ্গেলমেন্ট হচ্ছে সিকিউরলি হচ্ছে এস্টাবলিশ করা যায়। তো কাইন্ড অফ এইগুলার উপর হচ্ছে বেস করে এক ধরনের হচ্ছে ডিভাইসও আছে, যেটাকে আমরা আর কি কোয়ান্টাম রিপিটার বলি। তো আমরা যেহেতু এই কেসে হচ্ছে আমরা কোনো কোয়ান্টাম স্টেটকে হচ্ছে কপি পেস্ট মানে আমরা হচ্ছে বেসিক্যালি ক্লোন করতে পারবো না। সো আমার হচ্ছে এই কেসে আর কি এই ধরনের প্রোটোকলগুলোর উপর কাইন্ড অফ বেস করে হচ্ছে আমরা এখানে ইনস্টিড অফ হচ্ছে সিগন্যাল বাড়ানো, আমরা এখানে যেটা করতেছি সেটা হচ্ছে যে একটা হাই ফিডেলিটি এর মাঝখানে এস্টাবলিশ করা, যাতে হচ্ছে আমরা পাঠাইতে পারি। তো এই যে এন্টেঙ্গলমেন্ট সোয়াপিং, তারপরে হচ্ছে আমরা এন্টেঙ্গলমেন্ট পিউরিফিকেশন এগুলো ইউজ করতেছি। তো এগুলো বেসিক্যালি হচ্ছে আমাদের কোয়ান্টাম রিপিটারের হচ্ছে যারা মানে ফার্স্ট জেনারেশন যে কোয়ান্টাম রিপিটার, তো সেগুলাতে হচ্ছে আমরা ইউজ করে থাকি। তো সেটা হচ্ছে বর্তমানে মানে এটা নিয়ে তো কাজ হচ্ছে, সাথে সাথে হচ্ছে আরো কিছু নতুন ধরনের কোয়ান্টাম রিপিটারের ডিজাইনিং চিন্তা করা হচ্ছে, যেটার ভিতরে আছে হচ্ছে কোয়ান্টাম এরর কারেকশন ইউজ করে। এখন কোয়ান্টাম এরর কারেক্টিং কোড ইউজ করে হচ্ছে আরো মডার্ন হচ্ছে কোয়ান্টাম রিপিটার ডিজাইন করা হচ্ছে, এবং সেই কারণে হচ্ছে মানে বেসিক্যালি সৌমিত্র ভাই হচ্ছে আমার একটা পেপার দিছিলেন, সেই পেপারটার নাম হচ্ছে এন্টেঙ্গেলমেন্ট পিউরিফিকেশন এন্ড কোয়ান্টাম এরর কারেকশন। তো আমরা আর কি চেষ্টা করব যে তার মানে এই সিরিজে হচ্ছে এই পেপারটা যতটুকু মানে বুঝা যায় আমি নিজেও বুঝবো এবং হচ্ছে বলবো। তো আমরা আজকে আর কি কিছু বেসিক জিনিসপত্রগুলো বুঝতেছি। আচ্ছা, কেউ আসলে কোনো কথা বললে ভালো হতো, আমি আসলে বুঝতেছি না আমি কেমন বলতেছি বা ঠিকঠাক হইতেছে কিনা। আমি বুঝতেছি, বাকিদের প্রশ্ন কি? জি ভাই, বুঝতেছি। ওকে, আচ্ছা। তো নতুন মানুষও থাকতে পারো। এন্ট্যাঙ্গেলমেন্ট পিউরিফিকেশন বা এন্ট্যাঙ্গেলমেন্ট ডিস্টিলেশনের এইম হলো যে আমাদের কোয়ান্টাম কমিউনিকেশনের জন্য খুবই ইউজফুল একটা রিসোর্স হলো এই বেল পেয়ার। তো আমরা যদি দুইটা নোডের মধ্যে বেল পেয়ার এস্টাবলিশ করতে পারি, তাইলে ওইটা ব্যবহার করে আমরা যে কোনো কোয়ান্টাম স্টেট ট্রান্সফার করতে পারি টেলিপোর্টেশন ইউজ করে। তো এই হ্যাঁ, বেল পেয়ার এস্টাবলিশ করার একটা ডাইরেক্ট ওয়ে হইতে পারে যে একটা বেল পেয়ার, একটা নোডে একটা বেল পেয়ার তৈরি করে ওই বেল পেয়ারের একটা কিউবিট হলো তুমি একটা কোয়ান্টাম চ্যানেল দিয়ে অন্য নোডে পাঠিয়ে দিলা। তো এটার একটা ড্রব্যাক হইলো যে তখন এই বেল পেয়ারের ফিডেলিটি কমে যায়, এটা খুব নয়েজি হয়ে যায়। তো এন্টারগেমেন্ট পিউরিফিকেশনের মেইন আইডিয়াটা হলো যে তোমার কাছে যদি এরকম অনেকগুলা নয়েজি বেল পেয়ার থাকে, তাহলে তুমি এগুলাকে কনডেন্স করে হলো কিছু লেস নাম্বার অফ লেস নয়েজি বেল পেয়ার তৈরি করতে পারবা। ঠিক আছে, তো এইটা আর কি বেসিক আইডিয়া। আর এই লেকচার সিরিজের এইম হলো যে এইটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি কেমনে করা হয়। আর তারপরে মানুষজন খুবই ইন্টারেস্টিং একটা কানেকশন খুঁজে পাইছে, সেটা হলো যে এই এন্ট্যাঙ্গেলমেন্ট ডিস্টিলেশনের সাথে কোয়ান্টাম এরর কারেকশন কোডের একটা লিঙ্ক আছে। ঠিক আছে, যে যেই অপারেশনগুলো আচ্ছা, এখানে শুভ একটা কথা ইউজ করছে যে এলওসিসি, লোকাল অপারেশন আর ক্লাসিক্যাল কমিউনিকেশন। তো আমরা যেটা করব সেটা হলো আমরা এন্ট্যাঙ্গেলমেন্ট ডিস্টিলেশন প্রোটোকলের মধ্যে বা প্রোটোকলটার মধ্যে কোনো নোড টু নোড কোয়ান্টাম কমিউনিকেশন করব না, অর্থাৎ একটা নোড থেকে আরেকটা নোডে কোনো কোয়ান্টাম স্টেট পাঠাবো না। আমরা জাস্ট ওই ইনিশিয়াল যেই নয়েজি বেল স্টেটগুলো পাঠাইছিলাম ওইগুলা করব। ওইগুলা করার পরে যে কাজটা করব, ধরলাম একটা নোড হলাম আমি, একটা নোড হলো শুভ। ঠিক আছে, তো আমার আর শুভর মধ্যে অনেকগুলা নয়েজি বেল পেয়ার এস্টাবলিশ করা হয়ে গেছে। তারপরে আমরা যেটা করব, আমি আমার নোডের কিউবিটগুলোর মধ্যে উপর কিছু অপারেশন করব, তারপরে শুভ তার নোডের কিউবিটগুলোর উপর কিছু অপারেশন করবে।
তারপরে ওই অপারেশনগুলো করার পর আমরা আমাদের নোডগুলার যে কিউবিটগুলো আছে ওই কিউবিটের সাবসেট, কিছু সংখ্যক সাবসেট মেজার করে ফেলবো। মেজার করার পরে তারপরে আমরা হয়তো একজন আরেকজনের সাথে ক্লাসিক্যাল কমিউনিকেশন করতে পারি। তো এই ক্লাসিক্যাল কমিউনিকেশন করে হলো আমাদের এই মেজারমেন্ট রেজাল্টগুলো শেয়ার করতে পারি। শেয়ার করার পরে হয়তো আমরা কোনো ডিসিশন নিতে পারি যে আমরা আমাদের বাকি যেইগুলো মেজার করি না ওই কিউবিটগুলো রাখবো না কি রাখবো না, এটসেট্রা। ঠিক আছে? তো এই যে আমরা এন্টারটেনমেন্ট পিউরিফিকেশনে এই যে স্কিমটা ইউজ করি যে আমরা নিজেদের নোডের মধ্যে কিছু লোকাল অপারেশন করবো। লোকাল অপারেশন মধ্যে মানে এটাই যে নিজেদের নোডের মধ্যে অপারেশন করব, তারপরে সেই অপারেশন করার পর মেজারমেন্ট রেজাল্টগুলো ক্লাসিক্যাল কমিউনিকেশনের মাধ্যমে একজন আরেকজনের শেয়ার করব। এইটাই এলওসিসি। ঠিক আছে? তো হ্যাঁ, আর সৌমিত্র ভাইয়ের পেপারটাও বেসিক্যালি মানে একটা পেপার ছিল, ওই পেপারটাও বেসিক্যালি হচ্ছে এটার উপরে মানে ফার্স্ট আমার জেনারেশন। আন্ডারগ্র্যাজুয়েট থিসিস আর কি কাইন্ড অফ কোয়ান্টাম রিপিটার রিলেটেড ছিল। একেবারে বেসিক জিনিসপত্র আমি কিছু সিমুলেশন করছিলাম। আমার কোনো অ্যাডভান্স থিওরি নাই ওই পেপারে, বাট আই গেস একটা ছোটখাটো ওভারভিউ হয়, চাইলে দেখতে পারেন, আমার গুগল স্কলারে আছে। কন্টিনিউ। ওকে, যদি অন্য কারো প্রশ্ন না থাকে। ওকে, আচ্ছা, আমি যে কোয়ান্টাম নয়েজ নিয়ে বলতেছিলাম, কারো কি কোয়ান্টাম নয়েজ নিয়ে আইডিয়া আছে? মানে আমি কি মানে এটা নিয়ে কোনো কিছু বলবো, মানে কোয়ান্টাম নয়েজ গুলো আসলে কিরকম হতে পারে? নাই এরকম কোনো কোশ্চেন? হ্যাঁ না, কেউই কিছু বলতেছে না। আচ্ছা, আমার কিছু কিছু আইডিয়া আছে। ওকে, আচ্ছা, বাকিদের আইডিয়া না থাকলে সেটাও মানে বললে ভালো হয় আর কি। হ্যাঁ বলো, শর্টে একটু রিভিউ করে দিতে পারো। আচ্ছা, তো আমি বেসিক্যালি হচ্ছে চাইছিলাম ওগুলোর রিভিউ গুলোও করবো। ওকে, তো বেসিক্যালি আমরা যখন হচ্ছে একটা ক্লোজ সিস্টেম নিয়ে কাজ করি, তো আমার ইন দ্যাট কেস হচ্ছে একটা ডেনসিটি ম্যাট্রিক্স যদি হয় রো, আমরা সিম্পলি হচ্ছে ইউরো ইউ ড্যাগার এইভাবে হচ্ছে তার একটা মানে ইভলভ স্টেট হচ্ছে বের করতে পারি, টাইম ইভলিউশনটা। এখন কথা হচ্ছে আমাদের কাছে যদি একটা ক্লোজ সিস্টেম না থাকে, ধরা যাক একটা ওপেন সিস্টেম আছে, তো আমি ওপেন সিস্টেম যদি থাকে তাহলে হচ্ছে আমাদের কি জিনিসটা এরকম ভাবে লেখা যাবে? তো কোয়েশ্চেনটা হচ্ছে না, আমরা ইন জেনারেল হচ্ছে এভাবে করে লিখতে পারবো না। বাট লিখতে পারবো না মানে কি, অবভিয়াসলি হচ্ছে টোটাল সিস্টেমটার উপরে লেখা যাবে, কারণ টোটাল সিস্টেমের উপরে হচ্ছে ইউনিটারি হইতেই হবে। বাট আমি যদি শুধু আমার সাব সিস্টেম নিয়ে কাজ করি, তখন হচ্ছে তার ফর্মটা দেখতে এরকম হবে না। তো এখানে আসলে মানে ঘটতে পারেটা কি, জিনিসটা এইরকম যে ধরা যাক আমার কাছে হলো একটা কোয়ান্টাম স্টেট আছে রো, এন্ড হচ্ছে ধরা যাক আমি এনভায়রনমেন্টের একটা স্টেট দিলাম আর কি, এটা হচ্ছে ই। তো আমাদের অবভিয়াসলি টোটাল স্টেটটা কত, এটা হচ্ছে এনভায়রনমেন্টের ডেনসিটি ম্যাট্রিক্স, এন্ড হচ্ছে আমরা শুরুতে ধরে নিচ্ছি যে তাদের মাঝখানে কোনো এন্টাঙ্গেলমেন্ট নাই। সো এটা হলো আমাদের কাইন্ড অফ স্টেটটা। তো অবভিয়াসলি হচ্ছে আমাদের কোনো ইউনিটারি যদি হয় টোটালটার উপর হবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমি যখন শুধু আমার পার্টটা নিয়ে চিন্তা করব, তখন আমার কিন্তু হচ্ছে এনভায়রনমেন্টটাকে আমি ট্রেস আউট করে দিয়ে হিসাব করব। এখন আমরা যদি হচ্ছে এইটাকে খেয়াল করে দেখি, এইটা আলটিমেটলি হচ্ছে আমার এই রকমের একটা ফর্ম হচ্ছে নেয়, এরকম একটা ফর্মে লেখা যাবে। তো এটা এক্স্যাক্টলি হচ্ছে ইউরো ইউ ড্যাগার এরকম ফর্মে আসে না। এখন কথা হচ্ছে এই যে আমরা মানে এই ধরনের একটা অপারেশন, সেগুলোকে মানে আমরা কাইন্ড অফ এই অপারেশনটাকে আমরা বলতে পারি হচ্ছে তা মানে কোয়ান্টাম চ্যানেল। যদি ভুল বলি তাহলে হলো ভাই ধরাই দিয়েন। ওকে, সো এখন কথা হচ্ছে আমাদের যদি একটা ভ্যালিড কোয়ান্টাম চ্যানেল হইতে হয়, অর্থাৎ ইকে গুলাকে আমরা বলি হচ্ছে ক্রাউস অপারেটর। এখন আমার যদি ভ্যালিড অপারেটর হইতে হয়, অবভিয়াসলি তার হচ্ছে কিছু প্রপার্টি মানা লাগবে। কি কি প্রপার্টি? তো এক নম্বর হচ্ছে এই যে এটা কিন্তু লিনিয়ার, এটা তো আমরা দেখেই বোঝা যাচ্ছে। এখন আমার যে রেজাল্টেন্ট স্টেট, এটা একটা ভ্যালিড ডেনসিটি ম্যাট্রিক্স হইতে হবে, যেহেতু আমার একটা মানে অবভিয়াসলি হচ্ছে এটা একটা কোয়ান্টাম স্টেট হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে। সো আমার যেহেতু একটা ভ্যালিড ডেনসিটি ম্যাট্রিক্স হবে, সো আমার হচ্ছে তার যে পজিটিভ সেমি ডেফিনিটনেস সেটাকে মেনটেন করা লাগবে। তারপরে হচ্ছে আমার
প্রেস যেটা সেটাও মেনটেন করা লাগবে। আরেকটা কন্ডিশন আছে, মানে চিন্তা করে দেখো ওইটা আসলে এটার মধ্যে বাই ডেফিনেশনই আছে, সেটা হচ্ছে আমি তো এখানে হচ্ছে ধরা যাক আমার সাব সিস্টেমটা নিয়ে কাজ করতেছি, বাট আমি ধরা যাক আরো একটু বড় সিস্টেমে হচ্ছে নিলাম, অর্থাৎ আমি আরো ইচ্ছা করে হলো আরো 2-3টা সিস্টেম এনসিএল হিসাবে অ্যাড করলাম আমার সিস্টেমে। অ্যাড করতে তো সমস্যা নাই। আমি যদি আমার সিস্টেম এরকম ধরা যাক এরকম অ্যাড করি, তো ধরা যাক এখানে রো আছে, তারপর হচ্ছে আমি ইচ্ছা করে আরো কিছু জিনিসপত্র অ্যাড করলাম, ধরা যাক সিগমা অ্যাড করলাম, সিগমা 1 অ্যাড করলাম, সিগমা 2 অ্যাড করলাম, এরকম হচ্ছে আরো অনেকগুলো জিনিসপত্র অ্যাড করলাম। সো অবভিয়াসলি হচ্ছে তাহলে আমার ইভলিউশনটা দেখতে কেমন হবে, আমি যদি শুধু আমার সাব সিস্টেমের উপরে হচ্ছে ক্রাউস অপারেটর গুলো যদি হয় ইকে, তাহলে আমরা হয়তো বা বলতে যাবো যে আমার বাকিগুলাতে হচ্ছে আমার আইডেন্টিটি করে করে হচ্ছে আসতে থাকবে, মানে ওই সিস্টেমের আইডেন্টিটি এরকম করে করে আসতে থাকবে। এখন এই যে এই জিনিসটা এখানে আইডেন্টিটি করে করে যা আছে টেন্সর প্রোডাক্টে, এগুলো কিন্তু আমার একটা ভ্যালিড ক্রাউস অপারেটর হইতে হবে, কারণ আমি ইচ্ছা মতো এনসিলা নিতে পারি, কিন্তু মানে সব কেসেই হচ্ছে সেটা একটা ভ্যালিড আমার হচ্ছে অপারেশন হিসেবে থাকা লাগবে, নাহলে তো আমার হইল না। এখন সেই কারণে আমরা হচ্ছে এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে পজিটিভনেস, এন্ড এইটাকে আমরা বলি হচ্ছে কমপ্লিট পজিটিভনেস। তো অর্থাৎ শুধু পজিটিভ না, এটা হইতে হবে কমপ্লিটলি পজিটিভ। আর এই যে এই কেসটাকে আমরা চিন্তা করতে পারি যে সে হচ্ছে তার প্রেসটাকে হলো প্রিজার্ভ করবে। তো আমরা এই কারণে হচ্ছে নর্মালি যখন কোনো কোয়ান্টাম অপারেশন নিয়ে কথা বলতেছি, সেটাকে আমরা বলি হচ্ছে এই কারণে কমপ্লিটলি পজিটিভ এন্ড প্রেস প্রিজার্ভিং ম্যাথডস। তো যেটাকে আপনারা অনেকে সিবিটিভি ম্যাপ হিসেবে চিনেন। আমরা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মানে অনেকগুলো নয়েজকে হচ্ছে এভাবে করে আমরা চাইলে হচ্ছে মডেল করতে পারি। তো আমরা হচ্ছে এরকম একটা মডেল হচ্ছে দেখবো এখন কয়েকটা, মানে জাস্ট হচ্ছে আর কি একটা আইডিয়া পাওয়ার জন্য, তারপর আবার হচ্ছে আমি এন্টাঙ্গেলমেন্ট পিউরিফিকেশনের পার্টে হচ্ছে ফেরত যাব। ভাই যে রো নেগেটিভ আর কোনো এক্সাম্পল দিতে পারবেন? কোনটা? রোটা পজিটিভ নিছে ভায়োলেট করে এরকম একটা এক্সাম্পল দেখাতে পারবেন? কোনটার কোনটার? পজিটিভ নিছে যে রো যেটা পজিটিভ হইতে হবে। ও আচ্ছা আচ্ছা, ওকে। এটাকে ভায়োলেট করে রো নেগেটিভ হয় এরকম একটা কেস দেখাতে পারবেন? ও ওকে, আমি তো যেসব ভ্যালিড ডেনসিটি ম্যাট্রিক্স মানে ভ্যালিড যেসব ক্রাউস অপারেটর জানি সবার কেসে তো অবভিয়াসলি হচ্ছে পজিটিভ হয়। সো পজিটিভ হয় না এরকম অনেক ম্যাপই তো থাকতে পারে। যেমন আমি হচ্ছে মানে জাস্ট নর্মালি যদি চিন্তা করে দেখি, আমি তো এখানে যা ইচ্ছে তা গুণ দিতে পারতেছি, তাই না? তো এখন আমি হচ্ছে এরকম কোন একটা এ নিলাম যাতে আমার হচ্ছে আমার আইগেন ভ্যালু গুলো হচ্ছে নেগেটিভ আসবে। তার মানে আমরা যদি রোকে ওটা চিন্তা করা লাগবে এরকম কিছু আছে কিনা। আমি যদি রোকে হচ্ছে ডায়াগোনালাইজ করি, তাহলে আমার হচ্ছে অবভিয়াসলি আমার এরকম টাইপের জিনিসটা কি দিবে। এরকম না। এখন কথা হচ্ছে যে আমি হইলো ধরা যাক এখান থেকে হচ্ছে মানে এখান থেকে আমার একটা নেগেটিভ নাম্বার বের করা লাগবে। যদি এরকম একটা কিছু করা যায় তাহলে তো মানে টোটাল জিনিসটা হচ্ছে আইগেন ভ্যালুটা হলো আমার ইয়া থাকবে না, তাই না? আমি যদি তার আইগেন ভ্যালু বাইর করতে চাই তাহলে কি করা লাগবে? আমার হচ্ছে সিম্পলি এগুলো নেওয়া লাগবে না, মানে ওই ট্রান্সফর্ম হচ্ছে বেসিসে হচ্ছে তার যদি হলো ওগুলো হয় ল্যামডা প্রাইম, তাহলে হচ্ছে কাইন্ড অফ এই টাইপের জিনিসগুলো হচ্ছে ক্যালকুলেট করা লাগবে এন্ড দেখাইতে হবে যে আমার এই জিনিসটা নেগেটিভ আসে। তো এই রকম কন্ডিশন ফুলফিল করে এরকম কিছু এ বাইর করা লাগবে। মানে রো নেগেটিভের হ্যাঁ রো নেগেটিভ হওয়ার অর্থ কি তার আইগেন ভ্যালু গুলো নেগেটিভ হতে হবে?
হ্যাঁ, আমরা যখন এই সিম্বলটা লিখতেছি, এটা মানে হচ্ছে রো এর আইগেন ভ্যালু গুলো হচ্ছে আমার নন নেগেটিভ। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিতে পারি, মানে তাহলে আমার মনে হয় জিনিসটা একটু ইজি হতে পারে। সেটা হচ্ছে আমরা নর্মালি যখন যে কোনো প্রকার হারমিশন নিয়ে কাজ করি, হারমিশন মানে তার আইগেন ভ্যালু গুলো হচ্ছে আমার পজিটিভ, সরি, রিয়েল নাম্বার। তো হারমিশন আইগেন ভ্যালু গুলো রিয়েল নাম্বার, বাট এখানে আমরা যখন ডেনসিটি ম্যাট্রিক্স নিয়ে কাজ করতেছি, সেটা নট জাস্ট রিয়েল নাম্বার, সেটা হচ্ছে আমার নন নেগেটিভ রিয়েল নাম্বার। তো অবভিয়াসলি হচ্ছে আমরা এরকম কোন একটা যেমন আমি একটা হলো ম্যাট্রিক্স এরকম নিতেই পারি, যেটা হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে 0.1। এটা তো একটা অবভিয়াসলি হচ্ছে এটা একটা হারমিশন, তাই না? জি হ্যাঁ, কিন্তু তার দুইটা আইগেন ভ্যালুই তো হচ্ছে নেগেটিভ। তো মানে আমার কাজ হচ্ছে দেখেছে এরকম একটা মানে তুমি কি কাউস অপারেটর গুলা জানতে চাচ্ছিলা, যে মানে কোন কাউস অপারেটরের জন্য হচ্ছে এরকম নেগেটিভ পাওয়া যাবে? জি জি অ্যাকচুয়ালি আচ্ছা, তো এটা একটু আহ, ভাই আপনি বলেন, এইভাবেই তো মনে হয় হিসাব করা লাগবে নাকি? আচ্ছা, এটা খুবই ফেমাস একটা প্রবলেম, ঠিক আছে। আর প্রথমত এরকম এরকম ম্যাপ তো বানানোই সম্ভব, যেই ম্যাপের কারণ, হ্যাঁ। যেই ম্যাপ হলো তোমার একটা পজিটিভ ম্যাট্রিক্সকে নন পজিটিভ ম্যাট্রিক্সে ম্যাপ করে। আচ্ছা, হুম। এখন কন্ডিশন হইল যে ধরো এখানে এইখানে টেকনিক্যালি তিনটা কন্ডিশন আছে। সেইটা হইল একটা 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 ম্যাপকে একটা কোয়ান্টাম চ্যানেল হওয়ার জন্য সেই ম্যাপটাকে পজিটিভ হইতে হবে। পজিটিভ মানে পজিটিভ ডেনসিটি ম্যাট্রিক্সকে পজিটিভ, মানে পজিটিভ ম্যাট্রিক্সকে পজিটিভ ম্যাট্রিক্সে ম্যাপ করতে হবে। ট্রেস হ্যাঁ। প্রিজার্ভিং হইতে হবে। ট্রেসটা যদি আগে 1 থাকে পরেও 1 হইতে হবে। আর একটা কন্ডিশন যেটা বলে যে কমপ্লিটলি পজিটিভ হইতে হবে, অর্থাৎ এইটা শুধু যে এই ম্যাপটা যেই সিস্টেমের উপর অ্যাক্ট করতেছে শুধু সেই সিস্টেমের পজিটিভিটি প্রিজার্ভ করলেই হবে না। ওই সিস্টেম যদি অন্য কোনো সিস্টেমের সাথে কাপড় থাকে তাহলে কমপ্লিট সিস্টেমের পজিটিভিটি প্রিজার্ভ করা লাগবে। এটাও কাপড়, এক্স্যাক্টলি। ঠিক আছে। এখন এইটা একটা ওপেন প্রবলেমের মতো ছিল যে আর দেয়ার মানে এরকম ম্যাপ কি থাকা সম্ভব যেগুলা পজিটিভ এবং ট্রেস প্রিজার্ভিং কিন্তু কমপ্লিটলি পজিটিভ না। ঠিক আছে। তো ওকে। এইটার একটা রেজলিউশন আছে। তো একটা ফেমাস অপারেশন আছে পার্শিয়াল ট্রান্সপোজ। ঠিক আছে। তো পার্শিয়াল ট্রান্সপোজ এমন একটা অপারেশন যেটা পজিটিভ কিন্তু কমপ্লিটলি পজিটিভ না। তো এবং এইটা আর কি ওকে। বলতে পারো যে দিস ইজ এ টেস্ট অফ এন্ট্যাঙ্গেলমেন্ট। তো যদি তোমার কমপ্লিটলি কাপড় সিস্টেমটা এন্ট্যাঙ্গেলড হয় কি জানি, তাইলে হইল এইটা মানে পার্শিয়াল ট্রান্সপোজ আর কি ইজ নট এ কমপ্লিটলি পজিটিভ ম্যাপ। ওকে। তো আচ্ছা, ভাই, আমি লিখে পার্শিয়াল দিই। ট্রান্সপোজের ডেফিনিশন কি? পার্শিয়াল ট্রান্সপোজের ডেফিনিশন হলো, ধরো তোমার একটা যদি বাইপার্টাইট সিস্টেম থাকে রো এ বি, হুম। তো এই সিস্টেমের উপর পার্শিয়াল ট্রান্সপোজ নেওয়া মানে তুমি হলো জাস্ট রো একটাকে এ বি কে, ট্রান্সপোজ করবো। হ্যাঁ রো এ বি কে ধরো তুমি অনেকগুলা প্রোডাক্ট অপারেটরের সাম হিসাবে লিখতে পারো। মানে রো এ হুম। আই টেনসর প্রোডাক্ট রো বি আই সাম ওভার আই, হুম। এভাবে লিখতে পারো। তো হুম। এর উপর পার্শিয়াল ট্রান্সপোজ নেওয়া মানে ওই রো এ আই গুলা ট্রান্সপোজ করা, আর বি রো বি আই গুলা যেরকম আছে সেরকমই থাকবে। আচ্ছা, বুঝছি আপনি এটার কথা বলতেছেন। ধরেন হচ্ছে এটাকে আমি আহ, ইয়েস। এরকম ফরম্যাটে লিখতে পারবো, দেন হচ্ছে হ্যাঁ, আমার ওই ম্যাপটাতে হচ্ছে। জাস্ট এ গুলাকে ট্রান্সপোজ করবা। হুম। ইয়েস। আচ্ছা, এটার একটা উইকিপিডিয়া পেজ আছে। তো এটা আবিষ্কার করছিল হলো পেরেজ আর হরোডিকি, আশার পেরেজ আর জিনিসটা মিশাল নাইস, মানে মিশাল যেহেতু হলো ভাই এটা ইয়া তো আছেই, মানে আমি যদি হচ্ছে আহ, একটা জিনিসকে ট্রান্সপোজ করি তাহলে তো টেস্ট চেঞ্জ হয় না। হুম, হুম, তো হচ্ছে টেস্টে হলো প্রিজার্ভ করতেছে, এটা বোঝা যাচ্ছে। কিন্তু এবং এবং পজিটিভিটিও প্রিজার্ভ করে। ধরো হ্যাঁ। তোমার যদি সেপারেবল স্টেট হয়, সেপারেবল স্টেট হইলে সেপারেবল স্টেটের ডেফিনিশন জানো তো? হ্যাঁ, সেপারেবল স্টেট তো মানে হচ্ছে। সেপারেবল স্টেট হইলে দেখা যায় যে পার্শিয়াল ট্রান্সপোজ মানে কম্বাইন্ড সিস্টেমের পজিটিভিটিও প্রিজার্ভ করে, কিন্তু এন্ট্যাঙ্গেল স্টেট হইলে আর কম্বাইন্ড সিস্টেমের পজিটিভিটি প্রিজার্ভ করে না। তো দিস ওয়াজ দ্য ফার্স্ট টেস্ট অফ এন্ট্যাঙ্গেলমেন্ট দ্যাট ওয়াজ ডিসকভার্ড। মানে তোমাকে যদি আরবিটারি একটা স্টেট দিয়া দেই, তো এবং স্টেটটা অনেক কমপ্লিকেটেড হইতে পারে। ঠিক আছে। ধরো বিশাল একটা স্টেট,
অনেক মাল্টি ডাইমেনশনাল, তুমি স্টেটের চেহারা দেখে বুঝতেছো না যে এটা এন্টাঙ্গেল স্টেট নাকি প্রোডাক্ট স্টেট, ঠিক আছে, বা সেপারেবল স্টেট। অনেক সময় কিন্তু চেহারা দেখে বোঝা যায় না। জি, তো 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 ইন্ডিকেটর ওরা আমাদের তারপরে এই, পিউরিফিকেশন করতে হয়। হ্যাঁ মানে আমরা এই কারণে তো ভাই পিউরিফিকেশন করি। এই ওই যে কারণে পিউরিফিকেশন করি। স্মিথ ডিকম্পোজিশন, স্মিথ ডিকম্পোজিশন করলে ভাই হচ্ছে যদি আমার যে স্মিথ ও ট্যাঙ্ক হ্যাঁ যদি হ্যাঁ 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 এটা হ্যাঁ বেশি হ্যাঁ হয় হ্যাঁ, তাহলে বুঝতে পারছি। সেটা আচ্ছা তুমি অ্যান্টাগন। ওই পিউরিফিকেশনের কথা বলতেছো। আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, তো স্মিথ ডিকম্পোজিশন করলে হ্যাঁ ওইটাও জানা যাবে। তো তো এইটা আর কি একটা টেস্ট, যে তোমার যদি এরকম একটা আরবিট্রারি ডেনসিটি ম্যাট্রিক্স দেই, ওই ডেনসিটি ম্যাট্রিক্সটা এন্টাঙ্গেল নাকি না সেটা বাইর করার। তো যদি যদি পার্শিয়াল পজিটিভ ট্রান্সপোজ করো, আর সরি পার্শিয়াল পজিটিভ ট্রান্সপোজ বলতেছি কি, পার্শিয়াল ট্রান্সপোজ করো আর সেটা যদি নেগেটিভ আসে তাহলে ওই স্টেটটা ডেফিনেটলি এন্টাঙ্গেল। এখন যদি ওইটা ওয়াও। পজিটিভ আসে তাইলে তুমি শিওর হয়ে বলতে পারো না, মানে এটা একটা নেসেসারি কন্ডিশন, সাফিসিয়েন্ট কন্ডিশন না, ঠিক আছে। তো নাকি উল্টা বলছি, সাফিসিয়েন্ট কন্ডিশন নেসেসারি না, মানে পার্শিয়াল ট্রান্সপোজ যদি নেগেটিভ হয় তাহলে তুমি শিওর বলতে পারবা যে ওই স্টেটটা এন্টাঙ্গেল, আর যদি পার্শিয়াল ট্রান্সপোজ পজিটিভ হয় তাহলে শিওরলি বলা সম্ভব না। ও নাইস। আচ্ছা এনিওয়ে, এটা এটা একটু ডাইগ্রেশন হয়ে গেল। আচ্ছা লং স্টোরি শর্ট, প্রথমত এমন দুনিয়ায় অনেক ম্যাপই বানানো সম্ভব যেগুলা হইল পজিটিভ না বা ট্রেস প্রিজার্ভিং না, ঠিক আছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো এমন ম্যাপও বানানো সম্ভব যেগুলো পজিটিভ এবং ট্রেস প্রিজার্ভিং কিন্তু কমপ্লিটলি পজিটিভ না, ঠিক আছে। তো ইনফ্যাক্ট এইটাও একটা থিওরেম আছে যে তুমি এরকম যে কোনো ম্যাপ, মানে এনি ম্যাপ যে যেটা হলো ট্রেস প্রিজার্ভিং, সেইটাকে দুই ধরনের ম্যাপের সাম হিসাবে লিখতে পারবা। একটা হলো একটা সিপিটিপি ম্যাপ, আর একটা হলো একটা পার্শিয়াল ট্রান্সপোজ ম্যাপ, ঠিক আছে। যে কোনো মানে নন কমপ্লিটলি পজিটিভ ম্যাপকে এরকম দুইটা ম্যাপের যোগফল হিসাবে লেখা সম্ভব। এটা একটা থিওরেম আছে আমাদের আমাদের এই এটা ভাই মাস্টার্সে। আমার মনে হয় মানে চাইলেও মানে প্রুভও করা যাবে, এটা তো মনে হয় খুব একটা কঠিন কিছু না। তো আমার যদি হচ্ছে বেসিক্যালি এরকম না জিনিসটা, তো আমার হচ্ছে বাইর করা লাগবে। হ্যাঁ হ্যাঁ, ইয়েস। ওকে, সো এখন আমরা হচ্ছে এর যদি জেনারেল ফর্ম লিখি তাহলে তো এরকম আসার কথা, তাই না? হচ্ছে ধরেন হচ্ছে আমার নট নেসেসারি যে এরা একজন আরেকজনের এরকম ট্রান্সপোজই হবে। তো আমার ইন জেনারেল লিখতে গেলে হয়তো বা এখানে একটা কিছু আসলো, তারপরে হচ্ছে আহ, এখানে হয়তো বা বি আসলো, and এখানে হচ্ছে আমার হয়তো বা আরো কিছু থাকতে পারে, এটা জেনারেল ফর্মে লিখলে যেটা হয় বাইট করা লাগবে কি হয়, এরকম কিছু একটা থাকতে পারে। সো আমি হচ্ছে দেন তাদের মাঝখানে হলো একটা দেখাবো যে ট্রেসের বিভিন্ন প্রপার্টি ইউজ করে, তারপর হলো ভেঙে দেখাইতে হবে যে দুইটার সাম হিসেবে লেখা যাবে, তাই না? প্রুফটা অ্যাকচুয়ালি আমি জানি না। আমাদের আমাদের খালি থিওরেমটা বলছিল ক্লাসে মাস্টার্সের সময়, প্রুফটা জানি না এখনো, দেখতে হবে। আচ্ছা জানি না, মানে দেয়ার ইজ এ থিওরেম, ঠিক আছে, যে যে কোনো এরকম ম্যাপকে এই পার্শিয়াল ট্রান্সপোজ ম্যাপ আর কমপ্লিটলি পজিটিভ ম্যাপের যোগফলে ভাঙানো যায়। আচ্ছা এনিওয়ে, আগাও আগাও। ওকে ওকে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে, তো আমি তো আহ, বললাম যে কমপ্লিটলি পজিটিভ ট্রেস প্রিজার্ভিং হচ্ছে ম্যাপ গুলাকে নিয়ে। তো এখন কথা হচ্ছে আমাদের বিভিন্ন যে কোয়ান্টাম নয়েজ গুলো আছে আমরা হচ্ছে ওগুলাকে সেটাতে মডেল করতে পারি, যেমন শাহিনুল জানে, সৌমিত্র হয়তো অবভিয়াসলি আমরা শিখাইছি। তো যেমন হচ্ছে আমরা যদি হইলো বি3, আচ্ছা এখানে আর একটা কন্ডিশন একটু বলে নেই, সেটা হচ্ছে এই যে আমি বলছিলাম না যে আমার হচ্ছে এখানে ট্রেস হচ্ছে 1 রাখবে। তো আমরা যদি এইটাকেই জাস্ট হলো দেখি যে সেটা হচ্ছে কোনো একটা কন্ডিশন আমাদের হলো মানে কি বলে অ্যাপ্লাই করে কিনা, সেটা হচ্ছে যে আমাদের আমরা যদি এটাকে নেই এন্ড হচ্ছে তার যদি হলো আমরা ট্রেস নেওয়ার চেষ্টা করি, তাহলে যেহেতু আমরা চাইলে হচ্ছে ট্রেসটাকে যদি ভিতরে ঢোকাই দেই, এন্ড ট্রেসের প্রপার্টি অনুসারে হচ্ছে আমরা এটাকে তাহলে সামনে নিয়ে আসতে পারি।
সো অবভিয়াসলি হচ্ছে আমাদের দেন আমরা সামটাকে ভিতরে ঢুকে দিলে আমরা এই জিনিসটা খেয়াল করতে পারি যে এই জিনিসটা আইডেন্টিটি হইলে সেটা সকল রো এর জন্য হলো ট্রেসটাকে প্রিজার্ভ করবে। সো দিস ইজ ভাই এক্সাইট একটু ধরুন ভাই। ওকে আচ্ছা, সো এই কন্ডিশনটা হচ্ছে আর কি ফুলফিল করা লাগবে। এখন কথা হইলো যে আমরা সেটা থেকে খেয়াল করে দেখি যে আমাদের হচ্ছে মানে নর্মালি যদি ইউনিটারি হইতো তো আমাদের কিন্তু হচ্ছে পুরোটা আইডেন্টিটি হইতো। এখানে কিন্তু আমাদের হচ্ছে সবগুলা লাগতেছে না, অর্থাৎ এই জিনিসটার হলো সাম আইডেন্টিটি লাগতেছে। তো এখন কথা হইলো যে সামগুলো আর কি, নট হলো পুরোটা জিনিস, মানে এটার সামটা হচ্ছে আইডেন্টিটি হওয়া লাগতেছে, এটা হলো কথা। ওকে, এখন কথা হইলো আমি ধরা যাক কোয়ান্টাম বিভিন্ন নয়েজ থেকে শুরু নয়েজ গুলারে সেগুলোতে ডিফাইন করতে পারি। যেরকম আমি যদি হলো একটা বিট ফ্লিপ চ্যানেল নেই, আমার হচ্ছে ওটার জন্য আমার জিনিসগুলো দেখতে কিরকম হবে। সো অবভিয়াসলি আমরা বিট ফ্লিপ চ্যানেল নিলে আমরা বিট ফ্লিপ চ্যানেলের মানে বলার আগে আমি চাইলে হচ্ছে একটা ডিসকাস করতে পারি হচ্ছে আমার সাম ইউনিটারি যদি থাকে তাহলে হচ্ছে আমাদের সেইটা কিরকম হইতো। তো আমাদের ধরা যাক হচ্ছে একটা ইউ ওয়ান হচ্ছে ম্যাপ ধরা যাক ইউনিটারি অ্যাপ্লাই হইতে পারে, সেটা ধরা যাক প্রবাবিলিটি হচ্ছে P1 এন্ড হচ্ছে P2 প্রবাবিলিটিতে হচ্ছে ধরা যাক আমার U2 অ্যাপ্লাই হইতে পারে। তো অবভিয়াসলি হচ্ছে আমাদের এই কেসে কোয়ান্টাম স্টেটটা হচ্ছে আমার এরকম, এন্ড এই কেসে আমার কোয়ান্টাম স্টেটটা হচ্ছে, সো আমরা যদি হচ্ছে টোটাল কোয়ান্টাম স্টেটটা বলি সেটা তো হবে, সো আমরা এটাকে সিম্পলি হচ্ছে আমাদের এই যে ক্রাউসের মানে অপারেটর সাম রিপ্রেজেন্টেশনের যে ফর্মটা সেটার সাথে যদি মিলাই তো আমরা কিন্তু ইজিলি বুঝতে পারতেছি যে আমাদের হচ্ছে এই কেসে একটা অপারেটর হলো এইটা হলো আমার একটা ক্রাউস অপারেটর এন্ড এটা হলো আমার আরেকটা ক্রাউস অপারেটর। তো অবভিয়াসলি মানে এখানে আমার একটা মানে ফেজ থাকতে পারে, কারণ আমার আরেক পাশে হচ্ছে সেটা ট্র্যাকারের কারণে ইজিলি চলে যাবে। সো সেটা এমনিতেও বোঝা যাচ্ছে জিনিসটা ইউনিক না, বাট মানে মেইন কথা হচ্ছে আমার একটা যদি নয়েজ নিয়ে আমরা কাজ করি বা একটা কোয়ান্টাম চ্যানেল নিয়ে কাজ করি, আমার হচ্ছে একটা কোয়ান্টাম চ্যানেল হচ্ছে এরকম ক্রাউস অপারেটর গুলো হচ্ছে নট নেসেসারিলি ইউনিক, কিন্তু হচ্ছে আমার একটা নির্দিষ্ট সেট অফ হচ্ছে ক্রাউস অপারেটর হচ্ছে আমার একটা কোয়ান্টাম চ্যানেলকে হচ্ছে রিপ্রেজেন্ট করে, ঠিক তো? ওকে, এখন আমরা হচ্ছে সেটা অনুসারে তাহলে একটু চিন্তা করে দেখি যে আমি যদি হচ্ছে একটা বিট ফ্লিপ চ্যানেল নিয়ে যদি কাজ করি, তো যার কাজ হচ্ছে আমার পি প্রবাবিলিটিতে হচ্ছে আমার সে একটা কিছুকে হলো সে ফ্লিপ করে দিবে, অর্থাৎ আমার হচ্ছে ধরা যাক রো পাঠাইলাম, তো আমার হচ্ছে পি প্রবাবিলিটিতে সে হচ্ছে রোকে হলো ফ্লিপ করে দিবে এন্ড আমার 1 - p প্রবাবিলিটিতে কিছু করবে না। সো আমরা যদি এটাকে তাহলে মানে তার কাজ গুলো অপারেটর গুলো বলি, সেগুলো হচ্ছে আমার এরকম ভাবে আমরা যদি ফেস ট্রিপ বলি, সেখানে আমার সিম্পলি হচ্ছে এখন একটা খুব মজার হচ্ছে নয়েজ চ্যানেল আছে যেটা হচ্ছে আমরা মানে বেশিরভাগ সময় হচ্ছে দেখি, যেটা হচ্ছে আমার ডিপোলারাইজিং চ্যানেল। সো আমি যদি হচ্ছে একটা ডিপোলারাইজিং চ্যানেলে হচ্ছে দিকে খেয়াল করি, তাহলে জিনিসটা অনেকটা এরকম যে আমার দেখা যাবে যে কিছু প্রবাবিলিটিতে সে হচ্ছে
আমার হলো সিস্টেমটাকে হচ্ছে আইডেন্টিটি বানাই দিবে, আরো ভালো বলতে হলে মিক্স স্টেট বানাই দিবে আর কি, মানে ম্যাক্সিমালি মিক্স স্টেট যেটা সেটা বানাই দিবে। তো অবভিয়াসলি এখানে আমি টু লিখছি, এটা নট নেসেসারি টু হইতে হবে। এখানে আমার হচ্ছে হিলবার্ট স্পেসের ডাইমেনশনের উপর বেস করে মানে হবে। যেমন হচ্ছে আমি যদি একটা 1 কিউবিট সিস্টেমের জন্য লিখি, তো 1 কিউবিট সিস্টেমের হচ্ছে আমার ম্যাক্সিমালি মিক্স স্টেটটা হচ্ছে I/2। তো and 1 - p প্রবাবিলিটিতে সে হচ্ছে তাকে কিছু করবে না। এখন কথা হচ্ছে আমরা যদি এই জিনিসটাকে হচ্ছে এরকম ভাবে মানে অপারেটর সাম রিপ্রেজেন্টেশন হচ্ছে লেখা যায় কিনা, যদি সেটা করার চেষ্টা করি, তো আমরা আসলে একটা আইডেন্টিটি ইউজ করতে পারি। এটা হচ্ছে কাইন্ড অফ এরকম যে ভাই কিছু বলে না আসলে, বুঝতেছি না আমি ঠিকঠাক কিছু বলতেছি কিনা। না ঠিক আছে, ডিপোলারাইজিং চ্যানেলের ফর্ম এরকম ঠিক আছে এটা। ওকে, আচ্ছা। সো এই জিনিসটা আসলে খুব ইজিলি প্রুফ করা যায় যে এখানে আই হচ্ছে আমার 0 থেকে 3, এগুলো হচ্ছে আমার আইডেন্টিটি। তারপরে আমার এটা হলো পাউলি এক্স বা এক্স, এটা হলো পাউলি ওয়াই, এন্ড আমাদের এটা হচ্ছে পাউলি জেড। তো আমরা যদি হচ্ছে এই জিনিসটা নেই, তো এটা চালিয়ে দেখানো যায় আর কি, যে এটা হচ্ছে কাইন্ড অফ এটা সমান হয়। এখন এইটার মাধ্যমে আমরা চাইলে হচ্ছে এই মানে এই আইডেন্টিটা ইউজ করার মাধ্যমে আমরা চাইলে হচ্ছে ইরোকে হচ্ছে একটা অপারেটর সাম রিপ্রেজেন্টেশন হিসেবে আনতে পারি। তো আমি এখানে যে ফরম্যাটটা লিখছি, তো সেই ফরম্যাটটা অনুসারে হচ্ছে আমরা একটা, তারপর হচ্ছে এরকম একটা ফর্মে লেখা যাচ্ছে। তো মেইন কথা হচ্ছে আমরা এখন কিন্তু এটাকে হচ্ছে আমরা চাইলে মানে সুন্দর মতো হচ্ছে একটা অপারেটর আর সামের মতো করে হচ্ছে লিখতে পারবো। তো এইটা লেখার আসলে উদ্দেশ্য হচ্ছে আমরা এই সিমিলারলি হচ্ছে আমরা এই ডিপোলারাইজিং চ্যানেল ইউজ করে, আচ্ছা আমরা মানে ডিপোলারাইজিং চ্যানেল ইউজ করার মাধ্যমে আমরা হচ্ছে একটা জিনিস বানাইতে পারি, যেটা হচ্ছে আমাদের ওয়ার্নার স্টেট মোস্ট প্রবাবলি, একটু দাঁড়ান, ওয়ার্নার স্টেট না ভাই এটার নাম? হ্যাঁ হ্যাঁ, ওয়ার্নার। ইয়া, আমি আপনার পেপারটা বাই করি। হ্যাঁ, সো এই ধরনের একটা স্টেট আর কি আমরা চাইলে আচ্ছা, মানে ডিপোলারাইজিং বানাতে স্টেটের পারি। ওই ব্র্যাকেটের ভিতরে মনে হয় আই রো আই একটা টার্ম থাকবে। এটা ভাই যে বাইরের কারণে লিখতেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা তো আবার বাইরে নিয়ে গেছো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাহলে ঠিক আছে। ওকে, সো ওয়ার্নার স্টেটের মেইন কাহিনী হচ্ছে আমার যে কোনো একটা বেল স্টেট হচ্ছে আমি এভাবে করে লিখলাম, আর বাকিগুলা যে আছে সেটাকে হচ্ছে আমি চাইলে বাকি যেগুলো আছে আর কি, যেমন ফাই মাইনাস, তারপর হচ্ছে সাই প্লাস, এগুলো হচ্ছে আমরা রাখতে পারি এভাবে। তো এই ওয়ার্নার স্টেটের সুবিধা হচ্ছে এটা কিন্তু কাইন্ড অফ হচ্ছে আমাদের ডিপোলারাইজিং চ্যানেলের হচ্ছে মানে আউটপুটের মতো। সো আমরা হচ্ছে যে কোনো একটা মানে বেল স্টেট নিয়ে হচ্ছে স্টার্ট করলে সেটা ডিপোলারাইজিং চ্যানেলের মধ্যে দিয়ে পাস করলে সেটা ওয়ার্নার স্টেটে কনভার্ট হয়। ঠিক আছে? হুম, ঠিক আছে। ওকে ওকে, সো এখন এই ওয়ার্নার স্টেটটা নিয়ে কেন বলছি সেটা আসলে হচ্ছে একটু পরে আমি আর কি এটার কনটেক্সটটা হচ্ছে বলবো, মানে কি কারণে হচ্ছে আমি এইটার কথাটা আসলে আনলাম। ওকে, সো আমি এখন আমার মনে হয় হচ্ছে আর কি ইয়াতে চলে যেতে পারি। তো আচ্ছা, এখন
এখন কথা হচ্ছে আমি এখন তাহলে হচ্ছে একটু আমাদের যেটা এন্টেঙ্গেলমেন্ট পিউরিফিকেশন যেটা সেটাতে হলো 80। ওকে, সো ইনিশিয়ালি হচ্ছে ওই এন্টেঙ্গেলমেন্ট পিউরিফিকেশনের হচ্ছে প্রোটোকলটা দিছিল হচ্ছে ব্যানেট। ইয়েস, তো উনি যেটা বলছিলেন সেটা হচ্ছে ধরা যাক আমার কাছে হচ্ছে দুইটা সেম কপির হচ্ছে আহ, মানে আমি সেম ওয়েতে হলো দুইটা কোয়ান্টাম স্টেট হচ্ছে প্রিপেয়ার করছি, এদের হচ্ছে ফিডালিটি সেম, মানে এরকম দুইটা সেম কপি আর কি আমি হচ্ছে প্রিপেয়ার করছি। তো ধরা যাক এটা হচ্ছে আমার রো এ বি, আচ্ছা A1 B1 বলি এটাকে, অ্যান্ড এটা হচ্ছে রো A2 B2, এটা হচ্ছে আসলে সেম। তো আমার কাছে এরকম আছে। এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে তাদের মাঝখানে একটা সিনোড অ্যাপ্লাই করব, আবার এখানেও একটা সিনোড অ্যাপ্লাই করব। সিনোড অ্যাপ্লাই করে তারপর হচ্ছে আমি এটাকে মিজার করব। এখন মিজার করার পরে মানে সেম বেসিস আর কি, জেড বেসিসে মিজার করব। এখন মিজার করার পরে ধরা যাক হচ্ছে আমার মানে এর রেজাল্টটা হচ্ছে আমার এ আর এর রেজাল্ট হচ্ছে বি। তো এখন এ আর বি কি হইতে পারে? +1 -1। এখন যদি এ আর বি সমান হয় তো এটা ইজিলি দেখানো যায় যে ইন দ্যাট কেস হচ্ছে আমাদের এটার ফিডেলিটিটা হচ্ছে বাইরে যায়, অর্থাৎ আমার হচ্ছে আমি শুরু করছিলাম যে এটা দিয়ে সেটা থেকে এটা এটা একটু বেড়ে গেছে। তো এটা আসলে দেখানো খুব একটা কঠিন না, আমরা যদি হচ্ছে মানে ধারণা করি যে আমার হচ্ছে রো এ বি যেগুলা সেটা হচ্ছে আমার বেসিক্যালি ওয়ার্নার স্টেট ছিল। সো হচ্ছে কাইন্ড অফ আমরা মানে চাইলে তো ওয়ার্নার স্টেটকে হচ্ছে ওই যে আইডেন্টিটি যে ইয়াটা সেটা ইউজ করে হচ্ছে একটু মানে হালকা সিম্পলিফাই করতে পারি। সো আমি হচ্ছে কাইন্ড অফ এটাকে একটু সংক্ষেপে লিখতেছি আর কি, যে ধরো যাক আমি 5+8 ইনিশিয়ালি চাচ্ছিলাম, তাহলে হচ্ছে আমার এটা 5+ এন্ড বাকি অংশটা হলো আইডেন্টিটি। আমি এটাকে এখানে বেসিক্যালি হচ্ছে এটা অ্যাপ্লাই করে ফেলছি আর কি, এই যে জিনিসটা। ওকে, সো আমি এদেরকে হচ্ছে এভাবে লিখতে পারি। সো আমার কাছে এখানে কি কি আছে? আমার এখানে আছে হচ্ছে এদের হলো টেন্সর প্রোডাক্ট। সো আমাদের হচ্ছে সিম্পলি তার টেন্সর প্রোডাক্টটা নেওয়া লাগবে, এন্ড দেন হচ্ছে আমাদের ওই যে সিনট অপারেশনটা ইউজ করে হচ্ছে আমাদের A2 আর B2 যেটা সেটা হচ্ছে আমাদের মেজার করা লাগবে। তো এই সেকেন্ড পার্টটাতে হচ্ছে আমার একটা মেজারমেন্ট হবে। তো আমি হাতে পুরাটা ক্যালকুলেশন করি নাই কাইন্ড অফ, বাট আমি চাইলে করতে পারি, বাট কি মানে এখানে করা ঠিক হবে কিনা বুঝতেছি না। ভাই কি বলেন? বাদ দিতে পারো। ওকে, ওকে, সো বাট প্রসিডিউরটা আমার মনে হয় আর কি এটা খুব ভালো একটা মানে এক্সারসাইজ হতে পারে, যে মানে এটা দেখানো হচ্ছে আমার এই মুহূর্তে এটার ফিডেলিটি কত। আমরা যদি মানে ইনিশিয়ালি এটার ফিডেলিটি কত ছিল, ইনিশিয়ালি সেটা আমার ফিডেলিটি ছিল হচ্ছে আচ্ছা করো করো, এই ক্যালকুলেশনটা করো, অ্যাটলিস্ট কয়েকটা টার্মের জন্য করো, এক হ্যাঁ দুটা হ্যাঁ টার্মের জন্য করো। তাই আমিও করি না এই ক্যালকুলেশনটা কোনোদিন, তো করা হয়ে যাক, মানে দেখি যে এটা কি হয়। ওকে, সো ইনিশিয়ালি হচ্ছে আমি যদি দেখি যে আমার মানে ফিডেলিটিটা রো এ কিরকম বি ছিল। টেন্সর প্রোডাক্ট, রো A1 B1 টেন্সর প্রোডাক্ট A2 B2 করলে টার্ম ধরো একটা আসবে 5+ টেন্সর প্রোডাক্ট 5+, আবার জি 5+ ভাই, টেন্সর প্রোডাক্ট 5+, এটসেট্রা এটসেট্রা। তো ওটার এক্স্যাক্টলি মধ্যে ভাই। সি নট করলে কি আসে? আচ্ছা আমি জাস্ট বলি একটু, জাস্ট একটু আগে যেটা ছিল ইনিশিয়ালি কি ছিল, ইনিশিয়ালি তো ছিল এই যে এটার সাথে করলে আসবে হচ্ছে 4F-1, তারপরে হচ্ছে আমার কি আসবে, তারপরে হচ্ছে আমার 1F 1 - F/3। এটার আইডেন্টিটি যেহেতু আমি দুই পাশে ইউজ করতেছি, সো এটা আমার হচ্ছে 1 হয়ে যাবে। সো আমার এটা বেসিক্যালি হচ্ছে F। সো এটা হচ্ছে আমরা আগে ছিল আমার ফিডেলিটি। এখন আমি যদি হলো এইটার উপরে সেম কাজটা করতে চাই তাহলে আমার দেখি কি আসে। ওকে, সো তারপরে হচ্ছে কি আসবে,
তারপরে ভাই কিছু কিছু টার্ম থাকবে যেখানে হচ্ছে ভাই যে এইটার সাথে এটা সিম্পলি গুণ হবে, তাই না? রাইট। ইয়েস, এন্ড ওইটাই তো যেহেতু টেন্সর প্রোডাক্ট করতেছে আইডেন্টিটির সাথে, তো সেটা তো হইলো কোনো মানে কি বলে, আচ্ছা আইডেন্টিটির সাথে করতেছে তো টু লেখা যাবে না, একটাতে সামনে থাকবে একটাতে পিছনে থাকবে। সো বেসিক্যালি হচ্ছে একটা থাকবে হলো আইডেন্টিটির সাথে হচ্ছে, আর একটা থাকবে হলো 5+ এর সাথে হচ্ছে আইডেন্টিটি টেন্সর প্রোডাক্ট, আর লাস্টের টার্মটা থাকবে হচ্ছে ওকে। দেন কথা হচ্ছে আমার এখন হলো সিনোড অ্যাপ্লাই করা লাগবে। এখন একটু খেয়াল করে দেখি যে আমার সিনোড অ্যাপ্লাই করলে কি হয়। তো অবভিয়াসলি আমরা এখানে পেয়ার ওয়াইজ মানে কাজ করতে পারি কাইন্ড অফ। তো আমার এখানে হচ্ছে কি আছে, এখানে টেন্সর প্রোডাক্ট আমার হচ্ছে দুইটা 5+ আছে। আমার যদি দুইটা 5+ থাকে আমার হচ্ছে এখানে একটাতে ইউজ মানে কি বলে, ধরো যাক আমি এদেরকে কিভাবে লিখতে পারি, বেসিক্যালি আমার হাফ, তারপর হচ্ছে 0 0, এটাও 0 0 আসতে পারে, তারপর এটা 0 0, এখানে আমার 1 1 আসতে পারে, তারপর 1 1 0 0 আসতে পারে, আর হচ্ছে 1 1 1 1 আসতে পারে। এখন কথা হচ্ছে যে আমি যদি সি নট অ্যাপ্লাই করি, তো সি নট অ্যাপ্লাই করলে হচ্ছে আমার এখানে তো দুইটা পেয়ারের উপরেই হচ্ছে, সো কাইন্ড অফ হচ্ছে আমার এই যে এইখানে 0 দেখে 0টার উপরে অ্যাপ্লাই হবে, এইটার থেকে এটার উপরে অ্যাপ্লাই হবে, কারণ আমি A1 থেকে হচ্ছে মানে মেন কথা হচ্ছে আমি কি বলতেছি, আমি হলো A1 থেকে A2 এর উপরে একটা অ্যাপ্লাই করতেছি, B1 থেকে B2 এর উপরে অ্যাপ্লাই করতেছি। সো আমার এটাই তো A1, এটা হচ্ছে B1। সো আমার অবভিয়াসলি হচ্ছে প্রথম অংশটা আনচেঞ্জ থাকতেছে, কারণ 0 0, তারপর হচ্ছে এটাও আনচেঞ্জ, এবং এখানে যদি 1, সো এটা চেঞ্জ হয়ে যাবে। তো 1 এর জন্য এটারে নোট করে দিবে, এটারও নোট করে দিবে, সো 1 1 বানিয়ে দিবে, এবং একই সাথে 1 1 এর জন্য সে 0 0 বানিয়ে দিচ্ছে। সো আমরা কিন্তু বুঝতে পারতেছি যে এই কেসটাতে হইলো আমি যখন সিনোড অ্যাপ্লাই করতেছি এই জিনিসটা আনচেঞ্জ থাকতেছে, কারণ সে এটাকে চেঞ্জ করে নাই, সেটা আলটিমেটলি জাস্ট এই দুইটারে জাস্ট অদল বদল করছে। তো আসলেই চেঞ্জ হয়। হ্যাঁ, 5+, দুইটাই 5+ তো ভাই, ওইটা তো সেম থাকবে। হ্যাঁ, এই কারণে। তারপর হচ্ছে তাহলে আমার 5+ এর পার্টটা সেম আছে। আচ্ছা আমি মানে যদি মানে মানে দেন আমার দেখা লাগবে আর কি, মেজারমেন্ট করো আবার কি হয়। তো আচ্ছা এই পার্টটা এরকম আছে, কি লিখতেছি না লিখতেছি। আচ্ছা তারপরে হচ্ছে আমার আবার এই কাজটা নিয়ে, এটা নিয়ে ডিল করা লাগবে, আমার হলো আইডেন্টিটি টেন্সর ওগুলো হইলে কি হবে। ওকে, এটা মেজারমেন্ট স্টেপটা বলে দিতে পারো। ধরো মেজার করলে আমি ধরো A2 B2 মেজার করলাম, তাহলে হইলো যদি A2 B2 0 0 আসে, তাহলে হ্যাঁ A1 এটাই B1 বলতেছি ভাই, আসতে মানে পারে। আমার যদি হলো A2 B2 যেটা মেজার করবো, হ্যাঁ এটা যদি 0 0 আসে, মানে আমার এখানে মেইন কথা হলো লাস্ট পর্যন্ত মানে মেইন কথা মেজারমেন্ট করার পরে আমার তো আর এখানে টেন্সর পড়াটা থাকবে না, তাই না? মেজারমেন্ট করার পরে সেটা আমার একটা জিনিস কনভার্ট হয়ে যাবে। তো ওই একটা জিনিসটাকে তো আমরা অবভিয়াসলি হচ্ছে সাম এফ প্রাইম, তারপর হচ্ছে আমার 5+, তারপর হচ্ছে তারপর আরো কিছু এডিশনাল টার্ম দিয়ে আমরা লিখতে পারি। না তো জাস্ট এই এই কেসটা ধরো দুইটাই যদি 5+ হইতো, তাইলে আচ্ছা মেজার করে যদি 0 0 পাইতাম, তাইলে অন্য সেটটা কি হইতো? 5+ই থাকতো, মানে এই কেসে কোনো চেঞ্জ হতো না। হ্যাঁ। কিন্তু ধরেন হচ্ছে ঝামেলা হলো অন্যটা নিয়ে, যেমন ধরেন হচ্ছে আমার ধরা যাক আমি এখানে হলো 5+ নিছি, আমার পরেরটা আর হইলো মানে মানে হচ্ছে ভাই ধরেন 5+ আসলে নাই, ধরেন 5+ না থেকে অন্য একটা স্টেট হলো, বাট বেসিক কেসে তো ভাই আলটিমেটলি ওগুলোই আসবে না। মানে এখানে টার্ম কি কি আসতেছে, আমার টার্ম আসতেছে খালি হলো আইডেন্টিটির সাথে হচ্ছে, যেমন আইডেন্টিটি নিজের নিজের সাথে একটা টার্ম আসতেছে, আর একটা হচ্ছে ভাই যে আইডেন্টিটির সাথে 5+ গুলো টার্ম আসতেছে। সো বেসিক্যালি ভাই একটু কষ্ট করে আর কি ভাই 4টা টার্মের জন্য আর কি করা লাগবে, এই আচ্ছা কষ্ট তুমি করে। এরকম একটা টার্ম করো, ধরো মানে আইডেন্টিটি না লিখে, ধরো যেমন আমি যদি আইডেন্টিটির পরিবর্তে ওই
ফাই প্লাস প্লাস সাই প্লাস প্লাস ফাই মাইনাস প্লাস সাই মাইনাস হিসাবে নিতাম, তাহলে একটা টার্ম আসতে পারতো ধরো ফাই প্লাস ফাই মাইনাস। ঠিক আছে, যেমন তুমি ফাই প্লাস ফাই প্লাসের জন্য ভাই আমি তো দেখাইছো। এটারে সিম্পলিফাই করার জন্য ভাই আইডেন্টিটি করে ফেলছি যে হ্যাঁ, মানে আর একটু আমার মনে simplify হচ্ছে করার জন্য। আইডেন্টিটি দিয়া করতে গেলে আরো বেশি হয়েছে, আরো বেশি ভেজাল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ একটু ভেজাল হয়ে গেছে মনে হচ্ছে, নাও হইতে পারে। আচ্ছা, এটা এটা হইতে পারে, আমি শিওর না, আমি ক্যালকুলেশনটা কোনোদিন মানে এই ক্যালকুলেশনটা আমি হাতে করি না, আমি কিছু স্পেসিফিক কেসের জন্য করে কাইন্ড অফ নিজেরা কনভিন্স করছি যে আচ্ছা হ্যাঁ এটা কাজ করে। বাট আচ্ছা আমি হলো আরেকটা অংশের প্রমাণ দেখাবো না ভাই, আপনি এন্টেঙ্গলমেন্ট সোয়াপিং এর প্রমাণ দেখাইছেন তাহলে কোনোদিন? হ্যাঁ ওইটা সহজ, ওইটা খুব ওইটা সহজ, এই কারণে ওটা হ্যাঁ ওইটাই দেখাই আর কি কাউরে দেখাইতে গেলে। ওকে ওকে, সো লাস্ট কথাটা কি, সেটা হচ্ছে যে যদি আমার হলো দুইটা সিম থাকে তাহলে হচ্ছে আমার ফিডেলিটিটা হলো বাড়বে, এফ প্রাইমটা দেখা যাবে এফ থেকে বড় হবে। আহ, এরকম একটা জিনিস হচ্ছে উনি বের করছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এইটাতে আমার হলো দেখা যায় যে এফ আর এফ প্রাইমের মাঝখানে একটা রিকারেন্ট রিলেশন টাইপের হয়তো বা আসে, মানে আমার এফ প্রাইমটা দেখা যাবে যে সাম ফাংশন অফ এফ। হ্যাঁ, সো আমি হচ্ছে দেন হলো আবার ওই নতুন আরেকটা করতে গেলে দেখা যাবে যে সেটা হলো আমার বারবার হলো রিকার্সিভ একটা ইকুয়েশন দিয়ে দিয়ে হলো জিনিসটা চেঞ্জ হতে থাকে। সো আমার অনেকগুলো স্টেপ লাগে আমি যদি হচ্ছে অ্যাচিভ করতে চাই যে মানে এটার কোনো অ্যানালিটিক সলিউশন মনে হয় নাই। তো এখন কথা হচ্ছে আমরা এটাকে হচ্ছে ফাস্ট করার জন্য একটা হচ্ছে মডিফিকেশন হলো প্রপোজ করছিল মোস্ট প্রবলি ডয়েজ না? হুম, হ্যাঁ হ্যাঁ, সো এখানে আমার একটু হেজিনেস আছে যে মডিফিকেশন আসলে কেন কাজ করে আমি কোনোদিন প্রুফ করি নাই। বুঝতে পারছি ভাই, আমার মনে হয় এটা হলো একটা মানে আমি পুরোটা প্রুফ হলো করার টাইম পাই নাই, আমার একটা কাজ করতেছি কাইন্ড অফ। তো ওটার পরে হলো ভাই আমি এটার একটা প্রুফ করে ভাই গ্রুপে পোস্ট করে দেই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমি মানে আশা করি আর কি ভাই প্রুফটা অবভিয়াসলি করতে পারার কথা, এটা তো আর মানে না করলে তো আর এটা মানুষ পাইছে কেমনে। তো করে তারপরে হচ্ছে বলা লাগবে। হ্যাঁ প্রুফ ওকে, করা সম্ভব আর কি, হ্যাঁ proof হ্যাঁ করা প্রুফ সম্ভব। করা সম্ভব, এক্সিস্ট করে। হ্যাঁ খালি ভাই হাতে একবার করলে জিনিসটা ভালো লাগবে আর কি। সেটাই। ওকে, সো ডয়ের যেটা বলতেছে সেটা হচ্ছে আমরা ইনস্টিটিউট অফ হচ্ছে সরাসরি এই সি নোট অ্যাপ্লাই করার আগে আমি হচ্ছে দুইটার মধ্যেই ধরা যাক হচ্ছে একটা রোটেশন ইউজ করলাম। তো আমি যেটা বুঝছি এখানে নট নেসেসারি যে এখানে মানে হ্যাঁ অবভিয়াসলি এখানে যেটা ইউজ করবো এলিস হচ্ছে তার পার্টে যেটা ইউজ করবে, বব হচ্ছে তার পার্টে তার উল্টাটা ইউজ করবে। এখানে যদি থিটা ইউজ করি তাহলে দেখা যাবে যে আমি এখানে মাইনাস থিটা দিচ্ছি এরকম কিছু একটা। কিন্তু এখানে আমি যেটা শুনছি সেটা হচ্ছে নট নেসেসারি যে আমার এই এক্সি হইতে হবে। আরেকটা হইতে হবে এরকম কোনো কথা নাই, এটা অন্য কোনো র্যান্ডম ইউনিটারি হইলেও হবে। ইনফ্যাক্ট হচ্ছে হইতে পারে। ভাই আমি এরকম শুনছি যে দাঁড়ান এরকম একটা জিনিস আছে বলে টুয়ার্লিং, জানি dual জানি। linking map। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনছি। তো উনি ওটাই বলতেছিল আর কি যে এরকম টাইপের জিনিস অ্যাপ্লাই করার কথা বলতেছিল। হুম, হ্যাঁ মানে সেমও হইতে হবে এমন কথাও নাই। হুম। আচ্ছা, তো ওকে, এরকম করে তারপর যদি হচ্ছে আমরা এই যে সি নোট গুলা যদি হচ্ছে ইউজ করি এন্ড তারপরে যদি মেজার করি তাহলে হচ্ছে রিকারেন্ট রিলেশন গুলা হচ্ছে তুলনামূলক বেশ কি বলে ফাস্ট হচ্ছে কনভার্জ করে। তো আমি হচ্ছে এটার কাইন্ড অফ রেজাল্টটা যেটা সেটা হচ্ছে মনে হয় চাইলে লিখে রাখতে পারি। একটু দাঁড়ান আমি রেজাল্টটা ইয়া আমরা যদি হচ্ছে স্টার্ট করি হচ্ছে আমরা যে এই যে ওয়ার্নার স্টেট যেটা লিখছিলাম আজকে, তো আমরা যদি ওই ওয়ার্নার স্টেট দিয়ে যদি হচ্ছে স্টার্ট করি তাহলে হচ্ছে আমার যদিও এই প্রসিডিউরে নট নেসেসারিলি আমার ওয়ার্নার স্টেট দিয়ে স্টার্ট করা লাগবে, আমরা মানে অন্য যে কোনোটা দিয়ে হ্যাঁ, স্টার্ট করতে পারি। টুয়ার্লিং এর আসলে আমি যতটুকু পড়ছিলাম তো অনেক দিন হয়ে গেছে। সবগুলারই ভাই ওয়ার্নার স্টেট বানাই ফেলে রাইট রাইট, টুয়ার্লিং। টুয়ার্লিং ম্যাপটা আর কি সব ওয়ার্নার সেটে কনভার্ট করে ফেলে। হ্যাঁ জি ভাই, ওকে, সো এরকম একটা হচ্ছে তো আমরা এখান থেকে তো তোমার মুখস্থ আছে এটা কেমনে কি? না ভাই মুখস্থ না ভাই, আমি দেখে দেখে লিখতেছি। ও আচ্ছা। এটাই তো ভাই সুবিধা ভাই, তো তাইলে দেখা লিখতেই পারি। ওরে ভাই, কঠিন
ওকে, অবভিয়াসলি হচ্ছে এখান থেকে এটা দেখানো যায় যে আমার যদি এফ ইনিশিয়ালি যদি হলো 0.5 থেকে বড় হয়, তাইলে হচ্ছে সবসময় এফ প্রাইম এফ থেকে বড় হবে প্রত্যেক স্টেপে। সো আমি ধরা যাক হলো প্রথমবার এরকম ভাবে পিউরিফিকেশন করলাম দুইটার মাঝখানে, তো যাদের হলো আমার ফিডেলিটি ছিল এফ, সো আমার নেক্সট বার ফিডেলিটিটা হচ্ছে এফ থেকে বেড়ে যাবে। তারপর হচ্ছে আবার ওই এফ প্রাইমটাকে আবার এখানে এফ এর জায়গায় ইনসার্ট করব। তার মানে কিন্তু হচ্ছে জিনিসটা ইটারেটিভলি হচ্ছে আর কি মানে চেঞ্জ হইতে থাকবে। সো এই প্রসিডিউরে আর কি হচ্ছে আমার টোটাল জিনিসটা হচ্ছে আর কি ফিডেলিটি বাড়ানো সম্ভব। এখন আমি একটা নেগেটিভ কথা বলি, সেটা হচ্ছে এই পুরোটা জিনিস একটা ড্রব্যাক আছে। ড্রব্যাক হচ্ছে এই যে আমি বলতেছিলাম যদি সমান হয়, হচ্ছে যদি আমার সমান না হয় তাহলে ফিডেলিটি না বাইরে ওটা কমে যায়। এখন ইন দ্যাট কেস হচ্ছে পুরোটা আবার ফালাই দিতে হবে, ফালাই আবার নতুন করে শুরু করা লাগবে। সো এইটা হচ্ছে এটা একটা বেশ বড় লেভেলের ড্রব্যাক। তো আমার কাছে মনে হয়েছে যে এটা হলো মানে ওয়ান অফ দ্য রিজন যে কারণে হচ্ছে আমরা হয়তো বা এরর কারেকশনটা হলো ইউজ করতে চাচ্ছি, কারণ এরর কারেকশনে তো আমাদের হলো এরকম মানে সাকসেস রেটটা হচ্ছে প্রবাবিলিস্টিক না। তো সেটার কারণে হচ্ছে কি এইটা আমরা ফার্স্ট জেনারেশন কোয়ান্টাম রিপিটার ইউজ করি, বাট সেকেন্ড জেনারেশনে হচ্ছে আরেকটু মানে সফিস্টিকেটেড যেটা সেটা হলো কোয়ান্টাম এরর কারেকশন, সেটা ইউজ করতেছে। তো আমি ভাই বেসিক্যালি হচ্ছে আমার মাথাতে যখন আমি আমার থিসের কাজ করতেছিলাম, প্রথম আমার মাথাতে আসছে যে আচ্ছা কোয়ান্টাম এরর কারেকশন ইউজ করলে তো এটা মানে ঠিক হয়ে যাইতে পারে। তো আমি ভাবছি যে এআই এটা নিয়ে কাজ কিরকম হয়েছে, পরে দেখি এটা নিয়ে প্রচুর কাজ হচ্ছে অলরেডি। তো পরে আর কি ভাই হচ্ছে বুঝলাম যে আসলে সবগুলা জিনিসই চিন্তা ভাবনা করে রাখছে। মানে এটা হলো ন্যাচারাল নেক্সট স্টেপ, মানে যে কারো মাথায় আর কি আইডিয়াটা আসবে। হ্যাঁ, সো এখানে করা যায় নাকি? হ্যাঁ, ফালাই না দিয়ে কারেক্ট করা যায় নাকি? এক্স্যাক্টলি ভাই। আমি ভাই আরেকটা জিনিস শুনছিলাম যে এইটার মধ্যেই নাকি একটা প্রোটোকল আছে যেটাতে ফালায় না দেয়া করা যায়, বাট আমার প্রোটোকলটা মনে নাই। আমি ওই জানি দেখছিলাম এটা। তারপরে হচ্ছে আমি পিউরিফিকেশনের লিটারেচার পড়ি না, এই কারণেই তোমারে পড়তে দিছি। আমার পড়ার সময় নাই, তুমি পড়া হইলো আমারে পড়াইবা, ঠিক আছে? ওকে ওকে ভাই, সমস্যা নাই। আমি ভাই ওটা নিয়ে আরো ঘাটাঘাটি করবো। মানে আজকে কাইন্ড অফ আমি আসলে ভাই মনেও নাই আজকে আপনি বলার পরে অত বেশি প্রিপারেশনও নিতে পারি নাই। সো আশা করি ভাই আর কি নেক্সট যেদিন নিব সেদিন আরো একটু প্রিপেয়ার হয়ে থাকবো, যাতে একটু ভালো কিছু বলতে টলতে পারি। তো আচ্ছা, আমার মনে হয় ভাই এখানে তাহলে ইয়া করতে পারি। আমি কি শপিংটা খালি বলবো? আচ্ছা শপিং নিয়ে বলতে পারো। শাহিন কি ওকে, আছো এখনো? শাহিনুল কি আছো? আয় হায়, ও নাই। আর আমি তো শপিং পারি। আছে তো, তো প্রোফাইল পিকচার দিয়ে আছে। আছে কিন্তু আওয়াজ করতেছে না। ও ভাই, কিন্তু আনমিউট করা কিভাবে? না, আনমিউট তো করা যায় না। তুমি হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বলতে পারো, ভিডিওতে থাকলো মানুষজন দেখবে নি। ওকে, আচ্ছা, এন্টাঙ্গলমেন্ট সলভিং এর জিনিসটা খুবই মজার। সেটা হচ্ছে যে আমার কাছে জাস্ট হলো ধরা যাক এরকম এ এ প্রাইম, এদের মাঝখানে একটা বেল স্টেট আছে ধরা যাক 5+। তারপরে হচ্ছে আমার বি প্রাইম আর বি এর মাঝখানে আরেকটা হলো বেল স্টেট আছে। তো এটা আসলে নট নেসেসারি 5+ হইতে হবে, যে কোনোটাই হইতে পারে। তো আমার হচ্ছে ধরা যাক এরকম একটা কিছু আছে। তো আমি হচ্ছে এখানে তাহলে আমার টোটাল স্টেটটা তো অবভিয়াসলি এটা, তো যেটার হচ্ছে আমরা তাহলে 0 0, এখানে হচ্ছে আমার 1 0, তারপর হচ্ছে 0 0, তারপর হইলো 0 1, তারপর হচ্ছে 1 0, সরি 1 1, তারপর হলো 1 0, আর হলো 1 1, আর হলো 0 1। ওকে, সো এখন কথা হচ্ছে যে আমি করব কি, সেটা হচ্ছে যে এই মাঝখানের টাকাটা হলো বেল বেসিস মেজারমেন্ট করে ফেলবো এ প্রাইম আর বি প্রাইম। অবভিয়াসলি আমরা এই যে মাঝখানে হলো যে 0 1, তারপর হচ্ছে 0 0 1 1, আর হলো 1 0, এগুলার হচ্ছে মাঝখানের এই দুইটা কিউবিটকে হলো আমরা বেসিক্যালি বেল স্টেটে বেল বেসিসে ভাঙাবো। তো বেল বেসিসে ভাঙায় ইজিলি দেখানো যায় যে ওই চারটা বেল বেসিসের মধ্যে কোনটাতে কলাপস করতেছে, তার উপর বেস করে আমার এই এ আর বিটা হলো চারটা বেল স্টেটের কোন একটা বেল স্টেটে হলো কলাপস করবে।
তো সেইটা অনুসারে মানে তো আমার এখানে হইলোটা কি, সেটা হচ্ছে যে আমার এ আর এ প্রাইম এন্টেঙ্গেল ছিল, বি আর বি প্রাইম এন্টেঙ্গেল ছিল, বাট এখন আমার হলো এন্টেঙ্গেলমেন্টটা এ আর বি এর মাঝখানে চলে গেছে। তো এটাই হলো এখানে সবচেয়ে মানে মজার বিষয়। তো এখানে এন্টেঙ্গেলমেন্টটা হচ্ছে আরো একটু দূরে দূরে গেল। তো আমি হচ্ছে অবভিয়াসলি পুরাটা জিনিস নেস্টিং করে করে আমি চাইলে আর কি জিনিসটারে অনেক দূরে দূরে নিয়ে যেতে পারি। তো আপনার ভাই পেপারে তো এটাই করছেন বেসিক্যালি, যে সেটাই। পিউরিফিকেশন প্রোটোকল আর হচ্ছে সোয়াপিং হলো নেস্টিং করে করে, হুম, তারপর হচ্ছে কোয়ান্টাম রিপিটার ডিজাইন করছেন। হুম, হুম। আমি করি নাই, মানে ডিজাইন মানে এটা আছে আর আপনি হলো সিমুলেশন করছেন হ্যাঁ আর কি। সিমুলেশন করছি। হ্যাঁ, সেটাই। মানে আমার 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 জন্য ক্রেডিট নেওয়াটা আনফেয়ার হয়ে যাবে। এটাই। ওকে, ঠিক আছে, ওকে, আজকে আমরা একটু পর্যন্ত রাখতে পারি। নেক্সট দিন হয়তো পেপারের ম্যাটেরিয়াল থেকে আলোচনা শুরু করা যাবে। জি ভাই, মানে এটাই আজকে একটু বেসিক আলোচনা করছি ভাই, যেহেতু অত বেশি পড়ার টাইম পাই নাই। So, ঠিক আছে, থ্যাংক ইউ শুভ, সময় বের আহ, করার জন্য। আমরা নেক্সট উইক তো ঈদ না, এটা কত রোজা চলে আজকে? আহ, ভাই কত রোজা চলে, মনে হয় 20-এর কাছাকাছি মনে হয় এসে গেছে নাকি, নাকি বিনা 20 মনে হয় এখন আসে নাই। 18 না 20 পার হয়ে যাওয়ার কথা। 12 তারিখ থেকে শুরু হয়েছে না ভাই? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আজকে তো তার ভাই আমার মনে হয় আমরা চাইলে তার লাস্ট পড়াটা মনে হয় ঈদের পরে বসা লাগবে। ঠিক আছে, ঈদের পরেই বসি। জি ভাই, ঈদের পরেই বসি তাহলে। ব্রাক তো তারিখে খুলবে, 14 তারিখে খুলবে, সো তাহলে 16 তারিখ থেকে বসা যায়। ঠিক আছে, ঈদের পরে বসলে তো লাইভই বসতে পারবো। জি ভাই, তখন লাইভই হবে আর কি। ওকে, ঠিক আছে, ঠিক আছে ভাই, থ্যাংক আমি ইউ তাহলে শুভ। রেকর্ডিংটা অফ করি। রেকর্ডিং ভাই দিয়ে দিব না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই, ভালো থাকেন ভাই, আসসালামু আলাইকুম।